পর দেশের বড় মানুষের কাছে যখন দুর্নীতির খতিয়ান আসলো, এই দুইজন মন্ত্রীর জন্য আর কোন দুর্নীতির খতিয়ান আসলো না। এই দুর্নীতি করে নাই বলে বিশ্ব রাজনীতির ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের ষড়যন্ত্র থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া আর সৌদি আরবে চাকরি করতে হবে না, এ দেশের মানুষের নিজের দেশেই উন্নয়ন ঘটাতে পারবে। দুঃখ এবং পরিতাপের বিষয়, যাদেরকে দেশ পরিচালনার ভার দেওয়া হয়, আমাদের নবী মাহবুবুর রহমান ভাই দায়িত্ব দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা দেশ পরিচালনা করতেন, তারা কখনোই এরকম পকেট ভারী করার চিন্তা করতেন না। হযরত ওমরের খেলাফত কাল বাদশাহ গভর্নরকে দাওয়াত দিলেন তার রাজদরবারে। দাওয়াত দেওয়ার পর রুটি আর জয়তুনের তেল দিয়ে রাতের খাবার খাচ্ছেন। গভর্নর মনে করছে, আমি রাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে আসছি, প্রধানমন্ত্রীর কাছে আসছি, আমি খলিফার কাছে আসছি, নিশ্চয় আমার জন্য আরো খাবার অপেক্ষা করতেছে। উনি অপেক্ষা করার পর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আর কি কোনো খাবার আসবে না? খলিফা বলছেন, এই গভর্নর, আমি তো প্রত্যেক দিন এই জয়তুনের তেল দিয়ে রুটি খাই। যাদের উপরে দেশ পরিচালনা এরকম দায়িত্ব আছে, তারা দেশকে এভাবেই ভালোবাসে মানুষের কল্যাণের জন্য। 2001 থেকে 4 সাল পর্যন্ত জামাত ইসলামী যে দুজন মন্ত্রী ছিলেন, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, দেশের শিল্পমন্ত্রী থাকাকালীন সময়ে শিল্প খাতে লস ছিল। মতিউর রহমান নিজামী সাহেব শিল্পমন্ত্রী হওয়ার পর এই শিল্প খাতকে লাভে পরিণত করেছিলেন। সুতরাং পর দেশের বড় মানুষের কাছে যখন দুর্নীতির খতিয়ান আসলো, এই দুইজন মন্ত্রীর জন্য আর কোন দুর্নীতির খতিয়ান আসলো না। এই দুর্নীতি করে নাই বলে বিশ্ব রাজনীতির ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের ষড়যন্ত্র থেকে সিঙ্গাপুর, মালয়েশিয়া আর সৌদি আরবে চাকরি করতে হবে না, এ দেশের মানুষের নিজের দেশেই উন্নয়ন ঘটাতে পারবে। দুঃখ এবং পরিতাপের বিষয়, যাদেরকে দেশ পরিচালনার ভার দেওয়া হয়, আমাদের নবী মাহবুবুর রহমান ভাই ১৭ কোটি টাকা ট্যাক্স এখানে দিয়ে কি করেন, উনি শ্রেষ্ঠ এখানকার গাজীপুরের ফার্স্ট, ওই রাজস্ব দিয়ে উনি ফার্স্ট হয়েছেন। কিন্তু আরো অনেক মানুষ আছে যারা এই ট্যাক্স না দিয়ে সেই টাকা বিদেশে প্রেরণ করে। তাই তো আমার দেশে কি হয়, আমার দেশের কোনো উন্নতি হয় না। কন্ট্রাক্টরকে দেওয়া হয় লক্ষ কোটি টাকা, তার 5% 10% দিয়ে রাস্তার কাজ হয়।